গাজায় চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিবে আবারও সরকারের বিরুদ্ধে অনাস্থা এবং আগাম নির্বাচনের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। জেরুজালেম পোস্টের বরাতে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগাম নির্বাচনের জনগণের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ২০২৩ সালের বেশিরভাগ সময় ধরেই দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের উত্তাল ছিল। দেশটির জনগণ ইতিপূর্বে কয়েকবার দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এর মধ্যে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের ফলে দেশের জনগণ সরকারের ব্যর্থতার উপর নানা প্রশ্ন তুলতে থাকে এবং জিম্মি উদ্ধারের ব্যাপারে সরকারের ব্যর্থতার ফলে তা চরম আকারে পৌঁছায়। এক জরিপে দেখা গেছে যে ৭ অক্টোবর হামলার পর থেকে দেশটিতে নেতানিয়াহুর জনপ্রিয়তা ক্রমশ কমে যাচ্ছে। গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যেই গত শনিবার রাতে দেশটিতে আগাম নির্বাচনের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভের ফলে নেতানিয়াহুর সরকার অনেকটাই চাপের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে স্থানীয় মিডিয়ার খবর অনুসারে গত বছরের তুলনায় এবারের বিক্ষোভকারীর সংখ্যা ছিল অনেক কম। এর সংখ্যা ছিল মাত্র কয়েক হাজারের মতো। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শুধু নিজের দেশের জনগণই নয় বরং নিজ দলের ভেতর হতেও আগাম নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে। তার নিজ ক্ষমতাসীন লিকুদ পার্টির মধ্য হতেই গাজা যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আগাম নির্বাচন করার আহ্বান জানানো হয়েছিল। দলটির এক মুখপাত্র জানান, আমাদের এখন শেষ কার্যক্রমটি হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং এর প্রস্তুতি নেওয়া। যদি এটি করতে আমরা ব্যর্থ হই তবে তা আমাদের বিরক্তির কারণ হবে। আমাদের এখন ঐক্য দরকার। এতে করে একটি চলমান যুদ্ধের মাঝেও ইসরায়েলি সরকারের প্রতি দেশটির জনগণের সরকার বিরোধী মনোভাব আবারও জোরালো আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।